অনেকে বলে খেজুর গুড় দিয়ে নাকি পায়েস রান্না করতে গেলে দুধ নষ্ট হয়ে যায়। তো কথাটা ঠিক আছে, বাজারে সব সময় ভেজাল জিনিস কিনতে পাওয়া যায়। গুড় কেনার সময় একটু দেখে শুনে ভালো মানের গুড় নিতে হবে। আর এই যে পায়েসটা রান্না করার সময় আগে প্রথমে চালটা ফুটে নিতে হবে শুধু পানি দিয়ে, তারপরে গুড় দিতে হবে। গুড় দিয়ে কিছুক্ষণ জাল করার পরে গুড়টা যখন সম্পূর্ণ চালের সঙ্গে মিশে যাবে তখন দুধটা দিতে হবে। তাহলে গরুর দুধ, তখন গরুর দুধটা দিতে হবে, তাহলে আর দুধটা নষ্ট হয়ে যাবে না। দুধটা নষ্ট হয়ে যাবে না, পায়েসের স্বাদটা খুব সুন্দর থাকবে, গুণগত মানও অনেক ভালো হবে পায়েসটা। এক কথায় এই যে দেখেন, আমি কিন্তু পরে দুধ দিয়েছি, দেওয়ার পরে এই যে পায়েসটা রান্না করেছি, কালারটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। আর এই যে দুধটা কিন্তু নষ্ট হয়ে যায়নি আমার। আর আগে যদি দুধ দেন, দুধ আর চাল যদি একসঙ্গে দেন বা গুড় দেওয়ার আগে যদি দুধ দেন, তাহলে দুধ দেওয়ার পরে গুড় দিলে সেই দুধটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকা, নষ্ট হয়ই এক কথায়। এই কারণে আগে চালটা জাল করে নিতে হবে শুধুমাত্র পানি দিয়ে, তারপর চালটা ফুটানোর পরে সেখানে খেজুর গুড় দিয়ে দিতে হবে। আর খেজুর গুড়টা যখন চালের সঙ্গে পরিপূর্ণভাবে মিশে যাবে, ঠিক সেই সময়ে গরুর দুধটা দিয়ে দিতে হবে। সেটা গরুর দুধটা কাঁচা দিলেও হবে, আবার জাল করে আগে থেকে হয়তো জাল করে রাখা দুধ সেটা দিলেও হবে, যে কোনো দুধ দিলেই হবে। দিলে পায়েসের মধ্যে পায়েসটা অনেক স্বাদ লাগবে খেতে, দুধটা নষ্ট হবে না এক কথায়। এই যা তো যারা মনে করেন বা পায়েস রান্না করতে গেলে পায়েস রান্না করতে গেলে যাদের হচ্ছে গুড়া দুধ খেজুর গুড় দিয়ে পায়েস রান্না করতে গেলে যাদের দুধটা নষ্ট হয়ে যায়, তাদের জন্য এই ভিডিওটা মূলত। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর হচ্ছে আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট করবেন। আর যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন, ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। যারা যারা আমার পেজটা ফলো দেননি, তারা অবশ্যই এখনই আমার পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।